अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबियाइ वल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबिय्यल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। মাদানী চ্যানেলের দর্শকবিন্দু আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল আরেকবার উপস্থিত হয়েছে মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান যার নাম হচ্ছে ভুল থেকে শিক্ষা। এই অনুষ্ঠানের মধ্যে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল আমরা প্রতিনিয়ত এক একটি বিষয় নির্ধারণ করি, যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করে থাকি। তো আজও আলহামদুলিল্লাহ আমরা একটা বিষয় নিয়েছি। তো বিষয় কি তা জানার পূর্বে আসুন আমরা রসুলের পুরনূর মা আমেনার বাগানের সুবাসিত ফুল রসুলদের সরদার হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি দুরুদে পাক পাঠ করার কি ফজিলত কি বরকত তা সম্পর্কে একটি হাদিসে পাক শুনে নিই। তিরমিজি ও কানজুল উম্মাল কিতাবের মধ্যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসে পাক নকল করেছেন, যে রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিন আমার নিকটতম ব্যক্তি সেই হবে যে দুনিয়ায় আমার উপর বেশি পরিমাণে দুরূদ শরীফ পড়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মাদানী চ্যানেলের দর্শকবিন্দু, কিয়ামতের দিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সেই ব্যক্তি হবে যে দুনিয়ার মধ্যে অহেতুক সময় নষ্ট না করে বেশি পরিমাণে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করে। তো আমরাও নিয়ত করে নিই, আমরা আমাদের সময়কে অযথা নষ্ট না করে যখনই সময় হয় আমরা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি মুহাব্বত সহকারে ভালোবাসা নিয়ে শ্রদ্ধা নিয়ে ভক্তি নিয়ে দুরূদে পাক পাঠ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আসুন আমরা একবার দুরূদে পাক পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবিন্দু, আজ আমরা যে বিষয় নির্ধারণ করলাম তা হলো সময়ের কাজ অসময়ে করা। এটা একটা ভুল। তো আমাদের অনুষ্ঠানের নাম যেহেতু ভুল থেকে শিক্ষা, তো আমরা এই বিষয় থেকে শিক্ষা কেমন করে নিব সে সম্পর্কে আজ আমরা আলোচনা করব। আলহামদুলিল্লাহ আজ আমাদের সাথে স্টুডিওর মধ্যে উপস্থিত আছেন মুবাল্লিগে দাওয়াত ইসলামী মোহাম্মদ ইমরান আত্তারি হুজুর। হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে বরকত দান করুক। আপনি আমাদের অনুষ্ঠানে সময় দিয়েছেন, আমাদের বিষয় সম্পর্কে আলহামদুলিল্লাহ আপনি অবগত হয়ে গিয়েছেন যে সময়ের কাজ অসময়ে করা এটা একটি ভুল। তো আজ বিষয় অনুযায়ী আমরা আলোচনা করব। সর্বপ্রথম কুরআনুল কারীম থেকে আমরা এই বিষয় সম্পর্কে এটা তাৎপর্য কি, যে সময়ের কাজ সময়ে করা অসময়ে না করা, এই বিষয় নিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে কি বলেছেন তা সম্পর্কে আমরা একটু জেনে নিই। কুরআনুল কারীমের একটি গুরুত্বপূর্ণ সূরা হচ্ছে সূরা আসর, আর এই সূরা 3 আয়াত বিশিষ্ট। সূরাটি কুরআনুল মাজিদের যদিও বা ছোট সূরার মধ্যে গণনা করা যায়, তবে সূরাটি ছোট হলেও তার তাৎপর্য ব্যাপক। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা এই সূরায় সময়ের শপথ নিয়ে মানুষ যে ক্ষতির মধ্যে নিমজ্জিত তা তুলে ধরেছেন, এবং সেই সাথে এই সূরার মাধ্যমে বান্দা কেমন করে কামিয়াব হবে, মানুষ কেমন করে উন্নতি করবে, কেমন করে মানুষ দুনিয়া এবং আখিরাতের মধ্যে কামিয়াব হবে সেটাও এই সূরার মধ্যে বর্ণনা করে দিয়েছেন। এই জিনিসটা আমরা এই সূরার তরজুমার মধ্যে যদি একটু পর্যবেক্ষণ করি তাহলে আমরা বুঝে যাব। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন এই সূরার মধ্যে, যার অনুবাদ সময়ের কসম, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, তবে তারা ছাড়া যারা ঈমান এনেছে ও সৎ কাজ করতে থেকেছে এবং পরস্পরকে হক কথা ও সবর করার উপদেশ দিতে থেকেছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে সময়ের গুরুত্ব কতটুক, যে এই বিষয় নিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা কসম করেছেন। আসুন আমরা এই বিষয় নিয়ে আরও বিভিন্ন মাদানী ফুল এবং বুজুর্গানে দিনের হিকায়াত শুনবো। আমাদের সাথে মুবাল্লিগে দাওয়াত ইসলামী আছে, জি ইমরান ভাই। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের প্রোগ্রাম ভুল থেকে শিক্ষা, সময়ের কাজ অসময়ে করা, অর্থাৎ আজকের কাজ আগামীর জন্য রেখে দেওয়া, যা আগামীতে করব, কালকে করে নেব অথবা পরশুদিন করে নেব। দেখা যায় দর্শক, আমরা অনেক সময় দেখেছি যে এর পরের দিন দেখা যাচ্ছে কাজের সংখ্যা আরও বেড়ে যায়। অনেক আফসোস করতে থাকে, আমি যদি কাজটা আগেই করে নিতাম
এখন আমার জন্য অনেক বড় জটিল হয়ে দাঁড়িয়েছে। তো অবশ্যই যারা ভুল করে, তো অনেক সময় সে ভুলের থেকে আপনার ভুলের যে মাসুল বলা হয় তাকে অনেক সময় গ্রহণ করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ধরনের ভুল থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দিক। সময়ের এই ভুল থেকে বাঁচার একমাত্র উপায় মাধ্যম হচ্ছে সময়ের মূল্যায়ন করা। একটি প্রবাদ আছে, সময় কারো জন্য অপেক্ষা করে না, যে সময় একবার চলে যায় তা কখনো ফিরে আসে না। প্রতিটা মানুষের হায়াতের জিন্দিগি থেকে যে সময়টা বিদায় নিয়েছে, টাইমটা চলে গিয়েছে, শত আফসোস করার পরও দর্শক আমরা জানি ওই তার সময়টা আবার নতুনভাবে কিন্তু সে আবার ফিরে পাবে না। কোরআনুল করিমের একটি আয়াতে মোবারকার মধ্যে এভাবে এসেছে যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের গণনা পূর্ণ করেন। এই আয়াতে পাকের ইমাম মোহাম্মদ বিন মোহাম্মদ গাজ্জালি রহমতুল্লাহ তাআলা আলাইহি ফরমান, আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন মানুষকে একটা নির্দিষ্ট টাইম দিয়ে, সময় দিয়ে সৃষ্টি করেছে। এই টাইম যখন ফুরিয়ে যাবে, মানে তার সময়ের একটা নিঃশ্বাস, এত কোটি নিঃশ্বাস সে পৃথিবীতে পাবে, যেই দিন তার টাইম ফুরিয়ে যাবে, গণনা পূর্ণ করে যাচ্ছে, শেষ হয়ে যাবে, সেদিন তাকে দুনিয়া থেকে চলে যেতে হবে। অর্থাৎ নির্দিষ্ট একটি টাইম, এই টাইমের মধ্যেই কিন্তু আমাকে আপনাকে ভালো খারাপ এই বিষয়গুলোকে আমাকে আপনাকে বিবেচনা করতে হবে। একবার এক ব্যক্তি রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন। কীভাবে প্রশ্ন করলেন? যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সৌভাগ্যবান কারা? হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, সৌভাগ্যবান তারা যারা দীর্ঘ আয়ু সময় লাভ করেছে, দীর্ঘ সময় লাভ করেছে এবং সেই সময়কে নেক আমলের মাধ্যমে অতিবাহিত করেছে। আবার পুনরায় জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, দুর্ভাগা ব্যক্তি কারা? নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যারা দীর্ঘ সময় পেয়েছে, দীর্ঘ সময় হায়াত পেয়েছে, কিন্তু তার সময়কে সে বদআমল অতিবাহিত করেছে। এখানে উভয় কিন্তু দীর্ঘ টাইম পাওয়া ব্যক্তি। এক ব্যক্তির ব্যাপারে নবী পাক বলেন সৌভাগ্যবান, আরেক ব্যক্তির ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই ব্যক্তি হচ্ছে দুর্ভাগা। তাহলে প্রথম ব্যক্তি সৌভাগ্যবান হওয়ার পিছনে আল্লাহর হাবিব বলেন যে তার সময়কে সে নেক আমল অতিবাহিত করেছে। আজকে আমরা যারা উদাসীন, অলসতার মধ্যে আমরা যারা আমাদের সময়কে আমরা অতিবাহিত করে দিই, রাত চলে গেল, দিন চলে গেল, আমি নামাজ পড়লাম না, আমি ইবাদত করলাম না, আমি আমার সময়কে বরবাদ করে দিলাম, আমি যে বিষয়গুলো আমার শিক্ষা প্রয়োজন ছিল, আমি চাইলে আমার কাছে টাইম ছিল, আমি চাইলে সেই শিক্ষা আমি অর্জন করতে পারতাম, আমি আফসোস করে যে আমি কি করলাম, আমি আমার হায়াতটাকে আমি বরবাদ করে দিলাম, আমি তো নামাজ শিখতে পারি নাই, আমি তো কোরআন শিখতে পারি নাই, আমি তো ইসলামকে শিখতে পারি নাই, আমি ইসলামের আহকামকে আমি শিখতে পারি নাই, আমার তো সময় চলে গেল। অনেকে কিন্তু আফসোস করে থাকে। তাই কিতাবের মধ্যে সময়ের ব্যাপারে এসেছে, কাল কিয়ামতের ময়দানে প্রতিটা মানুষ সবচেয়ে বেশি আফসোস করবে সময়কে নিয়ে। এবং জান্নাতের মধ্যে যারা জান্নাতি হবে তারাও কিন্তু ওই সময়ের জন্য সবচাইতে বেশি আফসোস করবে, যে সময় তারা দুনিয়াতে আল্লাহর জিকির ব্যতীত, আল্লাহর ইবাদত ব্যতীত যে সময়টা অতিবাহিত করেছে। দেখেন, তারা জান্নাতে যাওয়ার পর আফসোস করবে সময়ের কথা চিন্তা ভাবনা করে, যদি আমি ওই সময়টা গুরুত্ব দিতাম, আমি ওই সময়টাকে আমি ব্যয় করতাম, তো আজকে দিন আমার থেকে চলে গেল, আজকের সময় আমার থেকে চলে যাচ্ছে। আমাকে আফসোস করার কথা যে আগামীকালকের জন্য আমি কাজ রেখে দেব, আগামীকালকে আমি এই কাজ আমি করে নেব, সেটা দুনিয়াবি হোক অথবা দিনই হোক, এটা আমাদেরকে শিক্ষা অর্জন করা উচিত। এক বুজুর্গ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি এলান করতেন, মানুষকে বলতেন, আজকের কাজ আজকেও করে নাও, কালকে অন্য কাজ হবে, আজকের কাজ আজকে করে নাও, কালকে অন্য কাজ হবে। আসলে ইমরান ভাই, এই বিষয়টা যে সময়ের কাজ সময়ে করা, এটা যদি মাদানী চ্যানেলের দর্শকবিন্দু, এই বিষয় থেকে কিন্তু আমাদের জন্য অনেক শিক্ষা রয়েছে। যেমন আমরা দুনিয়াবি ক্ষেত্রে যদি দুনিয়ার কাজের মধ্যে যদি চিন্তা করি, যারা স্টুডেন্ট পড়ালেখা করি, তারা যদি পড়ালেখার যে একটা বয়স, সময়সীমা, সেই পড়ালেখার সময়, যেমন যারা এসএসসিতে পড়তেছে, ইন্টারে পড়তেছে, ক্লাস 8-এ 9-এ এরকম করে যারা অনার্স করতেছেন, ডিপ্লোমা করে বিভিন্ন বিষয় নিয়ে যারা পড়ে স্টাডি করে, তারা যদি ওই ক্লাসের মধ্যে ওই সময়ের মধ্যে যদি তার মূল যে সাবজেক্ট
এই সাবজেক্টকে যদি সে পরিপূর্ণতার সাথে অর্জন করতে না পারে, পরবর্তীতে তার আফসোস করা ছাড়া কোনো উপায় থাকে না। আর এটা হচ্ছে দুনিয়াবি ক্ষেত্রে। এখন যদি মানুষ আখিরাতের ক্ষেত্রে যদি চিন্তা করে, তাহলে আমরা সবাই জানি যে মৃত্যু আসবেই, এবং আমার পূর্বপুরুষ যারা, আমার দাদা, আমার বাবা, এরকম করে পূর্বপুরুষ যারা, তারা একসময় দুনিয়ার মধ্যে ছিল, রাজত্ব করেছে, ঘর বাড়ি করেছে, সংসার করেছে, কিন্তু আজ তারা আমাদের মধ্যে নাই। আমারও যেতে হবে, আমারও নিঃশ্বাসের মালা ফুরিয়ে যাবে। তাহলে আমার সময় থাকার মধ্যে, যাতে দুনিয়াতে বলা হয়েছে যে এটা আখিরাতের শস্যক্ষেত্র, আপনি এখান থেকে যাই কামাই করে নেবেন তা আখিরাতে আপনার কাজে আসবে। যেমন সময়ের গুরুত্ব নিয়ে একটি ঘটনা আমি মাদানী চ্যানেলের দর্শকবৃন্দের কাছে বলবো, এটা থেকে আমরা সময়ের গুরুত্ব বুঝতে পারবো। যে একদা এক বাদশাহ তার রাজ্যের মধ্যে তার সিপাহীদেরকে নিয়ে এক জঙ্গলের মধ্যে গেলেন। তখন বাদশাহ খেয়াল করলেন যে যখন জঙ্গলের ঠিক মধ্যস্থানে গিয়ে পৌঁছালেন, তখন বাদশার গায়ের মধ্যে ছোট ছোট কিছু পাথর এসে লাগলো। যখন বাদশার গায়ের মধ্যে পাথর লাগলো, তখন বাদশাহ তার সিপাহীদেরকে হুকুম দিল যে যাও, এই পাথর নিক্ষেপকারীকে তাকে আমার কাছে ধরে নিয়ে আসো। তখন তার সিপাহীরা, সৈন্য সামগ্রী যারা ছিল, তারা সাথে সাথে জঙ্গলের মধ্যে ছড়িয়ে পড়লো এবং ওই পাথর নিক্ষেপকারীকে তালাশ করতে রইল। তালাশ করতে করতে এক পর্যায়ে গিয়ে তারা এক বৃদ্ধ, এক পাগল তাকে দেখতে পেল। তারা তাকে জঙ্গল থেকে ধরে বাদশার সামনে এনে উপস্থিত করলো যে বাদশা জাহাপনা, এই ব্যক্তিকে আমরা খুঁজে পেলাম, হয়তো পাথরে নিক্ষেপ করেছে। তখন বাদশা তাকে বলল যে তুমি কি পাথর নিক্ষেপ করেছিলে? তখন ওই ফকির বৃদ্ধ মানুষটি বলল, সে তো এমনি বাদশার সামনে এসে ভয় থরথর করে কাঁপতে রইল। তখন সে বলল, আসলে গাছের মধ্যে ফল ছিল, তো আমি এই জন্য এই পাথরগুলা নিক্ষেপ করলাম যাতে ফলটা আমি আহার করতে পারি। তখন বাদশা তাকে বলল যে তুমি যে পাথরগুলো নিক্ষেপ করেছো, এরকম পাথর আর কয়টা আছে দেখে আমাকে দেখাও। তখন সে বলল, এই পাথর তো আমার কাছে আর নাই, আসলে আমি যখন রাস্তা দিয়ে আসছিলাম তখন আমার পাথরগুলো সুন্দর লেগেছে, আমি রাস্তার মধ্যে পেয়েছি, এগুলো আমি ওই জায়গা থেকে নিয়ে আসলাম, আর আমি এই পাথরগুলা ওই ফল নেওয়ার জন্য, ফল আহার করার জন্য পাথরগুলো আমি ব্যবহার করলাম, পাথরগুলো আমার কাছে শেষ হয়ে গেল। তখন বাদশা তাকে বলল, তুমি কি জানো এই পাথরগুলো প্রকৃতপক্ষে কি ছিল? তখন ওই নিরহ ব্যক্তি, বৃদ্ধ মানুষ, উনি বলল, না আমি তো জানি না, এগুলো পাথর। বলল, না, এগুলো ছিল মূলত এক একটি হীরার টুকরা, যেগুলো তুমি অজ্ঞতাবশত তুমি হারিয়ে ফেলেছো। এই পাথরগুলো যদি আজ তোমার কাছে থাকতো, তুমি আমার মতো কয়েকজন বাচ্চাকে তুমি কিনে নিতে পারতে। এখন এই ব্যক্তির, এই বৃদ্ধ মানুষ যে জঙ্গলের মধ্যে আছে, এখন তার আফসোস করা ছাড়া আর কোনো গতি নাই। তো এই উদাহরণটা যদি আমরা আমাদের জীবনের মধ্যে, ইমরান ভাই, একটু দেখি যে আমাদের প্রত্যেকটা নিঃশ্বাস, মাদানী চ্যানেলের দর্শকবিন্দু, এক একটা হীরার টুকরা, যেগুলো আমি আপনি অজ্ঞতাবশত অহেতুক কাজের মধ্যে আমরা নষ্ট করে দিচ্ছি। যে সময় একবার চলে যাচ্ছে, সে সময় আমার কাছে কখন দ্বিতীয়বার ফিরে আসবে না। আমরা মনে করি, ইমরান ভাই, জি ভাই, মানুষ এক সময় কিন্তু একটা সময় গিয়ে কিন্তু মানুষ বুঝতে পারে জি যে সময় তার হাতে ছিল, যে মূল্যবান সময়টা তার থেকে চলে গেল, যখন সে বিছানার মধ্যে পড়ে যায়। অসংখ্য মানুষ, তার বয়সও কম, সে বিছানায়, তার মন অনেক কিছু চাচ্ছে, কিন্তু সে না দুনিয়ার জন্য, ফ্যামিলির জন্য কিছু করতে পারছে না, সে আখিরাতের জন্য কিছু করতে পারছে। আজকে আমরা যদি তাদের থেকেও শিক্ষা নিতে পারি, যারা মেডিকেলের মধ্যে, বেড বিছানার মধ্যে, অনেকেই আপনার অ্যাক্সিডেন্ট হয়ে গেল, অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে তার হাত চলে গেল, তার পা চলে গেল, এখন সে পরিবারের জন্য কিছু করতে পারছে না। যে চাইলেও কিন্তু যেভাবে ইবাদত করে আল্লাহকে রাজি করার, সেটাও কিন্তু করতে পারছে না। এখন যদি ওই সকল ব্যক্তিদের থেকে যদি আমরা শিক্ষা নিতে পারি, যে যারা অক্ষম হয়ে গেল, যারা অসুস্থ হয়ে গেল, যারা ব্যস্ত হয়ে গেল, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে কিন্তু ইঙ্গিত ইশারা দিয়ে দিয়েছেন যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ ফরমান, তোমরা পাঁচটি জিনিসের পূর্বে তোমরা কি করো? গনিমত মনে করো, মূল্যায়ন দিয়ে থাকো। এর মধ্যে নাম্বার 1, তোমরা যৌবনকে বার্ধক্যের পূর্বে, সুস্থতাকে অসুস্থতার পূর্বে, সচ্ছলতাকে দারিদ্রতার পূর্বে,
অবসরকে ব্যস্ততার পূর্বে আর জীবনকে মৃত্যুর পূর্বে। আমরা এখানে যদি একটা বিষয়কে যদি আমরা নিয়ে নিই, অবসরকে ব্যস্ততার পূর্বে, আজকে আমার হাতে টাইম আছে, আমি কিছু করতে পারি, আমি চাইলে একটু তাসবিহ পড়তে পারি, একটু কোরআন তেলাওয়াত পড়তে পারি, আরে 500 বা 200 শরীফ পড়ে নিতে পারি। আমি চাইলে কিন্তু মানুষকে আমার এই অবসর টাইম দিয়ে আমি একজন মানুষকে একটু হেল্প করতে পারি। কিন্তু যদি মানুষ ব্যস্ত হয়ে যায়, কিন্তু সে চাইলেও কিন্তু সে এই কাজগুলো করতে পারে না। জি, এখন ইমরান ভাই, যদি আমি আপনি এই বিষয়টা নিয়ে চিন্তা করি যে সময় আমরা কেমন করে অতিবাহিত করছি আমার জীবনের, যে আমরা মনে করি যে অনেক মানুষ আপনি সমাজের মধ্যে দেখবেন, এলাকার মধ্যে, তারা বলে যে আমি শিখতে পারি নাই, ওই জন্য ভুল করে ফেলেছি, আল্লাহ মাফ করে দিবে। নামাজের ক্ষেত্রে আপনি যখন বলবেন না যে আপনার নামাজ, আপনি একটা সূরা শোনান বা আপনি একটা কোরআনে পাকের আয়াত শোনান বা আপনি নামাজ কেমন করে পড়েন একটু আমাকে দেখান, যখন ভুল হয় তখন সে নিজেকে বাঁচানোর জন্য বলে আমি ভুল করে ফেলেছি, আল্লাহ মাফ করে দিবে। এই কথাটা কিন্তু আমাদের বর্তমান সমাজের অধিকাংশ মানুষ বলে। তো মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, তাদের জন্য সবচেয়ে ভয়ঙ্কর একটা বিষয় যে কিয়ামত দিবসে তাদের জন্য 2টি শাস্তি। প্রথম, সে ভুল করেছে কেন, দ্বিতীয়ত সে শিখে নাই কেন। মানুষ বলে না যে আমি শিখতে পারি নাই, সময় পাই নাই, ওই জন্য। তাহলে এই যে সময় আমার কাছে আছে, আমি এখনো যদি চাই আমার সময়কে কাজে লাগাতে, আমার বয়স যতটুকুই হোক, মসজিদের মধ্যে ইমাম সাহেব আছে, আমাদের সমাজের মধ্যে হুজুররা আছে, আমি গিয়ে আমার কোরআনে পাকের তিলাওয়াতকে ঠিক করে নিই। যারা স্টুডেন্ট আছেন, এখনো পর্যন্ত আপনি আপনার সময় যে বিদ্যা নিয়ে, যেই বিষয় নিয়ে, যে সাবজেক্ট নিয়ে আপনি পড়ছেন, ওই সাবজেক্টের মধ্যে যদি এখনো কোনো কমতি রাখেন, এখন সময় আছে, এখন আপনি ঠিক করে নিই। দেখবেন যখন পরীক্ষার প্রশ্ন আমাদের হাতে চলে আসে, পরীক্ষার হলে গিয়ে, তখন যদি কোনো একটা প্রশ্নের উত্তর লিখতে না পারি, তখন আফসোস হয়, ইস, ওই সময়টা যদি আমি এটা পড়ে নিতাম, এটা তো আমার চোখের সামনে ছিল। আমি চাইলে যে অহিত কাজটা আমি করলাম, ওই কাজটা না করে যদি আমি সে সময় একটু এটা পড়ে নিতাম, হয়তো আমাকে এখন বিপদের মধ্যে পড়তে হতো না। আচ্ছা, এই জিনিসটা হচ্ছে দুনিয়াবি ক্ষেত্রে। আচ্ছা, আখিরাতের মধ্যে যখন বান্দার আমলনামা তার সামনে রাখা হবে, তখন বান্দা আফসোস করবে, হাই, আমি গাফিলতির মধ্যে আমি আমার দিনকে অতিবাহিত করে দিয়েছি, আমি আমার সময়কে অতিবাহিত করে দিয়েছি, সুযোগ দিয়েছি। জি, যেমন বিশেষ করে ইসলামী বোন যারা, তারা ফ্যামিলির মধ্যে মনে করে অনেক ব্যস্ততা, হ্যাঁ তাদের ব্যস্ততা আছে, মানতে হবে, কিন্তু এর পাশে যদি আমরা চিন্তা করি, তাদের কাছে টিভি দেখার একটা সময় থেকে যায়, তাদের সাথে আড্ডা দেওয়ার একটা সময় থেকে যায়, আড্ডা দেওয়ার সময় আছে, মোবাইল ফোন ব্যবহার করার একটা সময়। এরপর আমরা যদি দেখি কেউ একটু দেখা যাচ্ছে যে গল্প করার মতো যদি কাউকে পেয়ে যায়, অথবা নিকট আত্মীয় কাউকে পেয়ে যায়, তখন দেখা যাচ্ছে যে সেখানে 1-2 ঘন্টা সময় কিন্তু এভাবেই কিন্তু অনায়াসে চলে যাচ্ছে। আসলে বাস্তবে এখানে একটা বড় বুঝার একটা বিষয়, সেটা হচ্ছে যে মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে যে রাত এবং দিনের এই যে দুটার সমন্বয়ে যে আল্লাহ তাআলা আমাদেরকে যে ডাবল 12 ঘন্টা যে টাইম আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এখানে আমি রাতের যে সময়টা আমি কতটুকু আমি আরাম করব, বাকি সময় আমি কি করব। দিনের মধ্যে যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি আমি স্টুডেন্ট হয়ে থাকি, তাহলে অবশ্যই আমার স্কুল কলেজের একটা লিমিট টাইম রয়েছে লেখাপড়া, বাকি সময় আমি কি করব। বাকি সময়টা আমার জন্য করণীয়। একজন ব্যবসায়ী সেই 12 ঘন্টার মধ্যে সে কতটুকু সে ব্যবসা করবে, ব্যবসা কতটুকু তাকে করতে হবে, তার আসলে প্রয়োজন কতটুকু। এখন দেখা যাচ্ছে যদি সে 5 ঘন্টা যদি সে ব্যবসার মধ্যে সময় দেয়, তাহলে তার চাহিদা পূরণ হয়ে যাবে। এখন সে 5 ঘন্টার পরে বাকি সময় সে কী করবে। আজকে আমাদের টাইম ম্যানেজমেন্ট যেটাকে বলে, যদি কোনো একজন ব্যক্তি সফল হতে চায়, সাকসেস হতে চায়, মাদিনী চ্যানেলের দর্শক, তাকে অবশ্যই তার সময়কে নির্ধারণ করতে হবে। এবং সময় যখন নির্ধারণ করা হয়, কোন সময় আমার অহেতুক কাজে চলে যাচ্ছে, ইবাদতবিহীন চলে যাচ্ছে, অলসতায় চলে যাচ্ছে, টিভির মধ্যে চলে যাচ্ছে, আপনার গল্প পড়ার মধ্যে, গল্প শোনার মধ্যে চলে যাচ্ছে, ওই টাইমগুলোকে আমরা আস্তে আস্তে ওই কাজ থেকে মাইনাস করে আমরা যদি সেটাকে ইবাদতের মধ্যে, দুরুদের মধ্যে, নেক আমলের মধ্যে, জিকিরের মধ্যে, কোরআন তেলাওয়াতের মধ্যে, ইসলামিক কিতাব পড়ার মাধ্যমে আমি যদি করতে পারি, তো এটা আমার আপনার দুনিয়া থেকে যাওয়ার পরে এটা আমার আপনার জন্য একটা সফলতার পেয়ে যাবে। আসলে ইমরান ভাই, এই জিনিসটা নিয়ে, সময় নিয়ে আসলে আমরা কখনো চিন্তাই করি না।
আজকে যদি আমি মনে করি আমার কাছে সময় নেই, আমি কাজটা করতে পারছি না। আমাদের চ্যানেলের দর্শকবিন্দু, আমরা একটু চিন্তা করি, আমরা কি কখনো সকালবেলা খাতা কলম নিয়ে বসেছি যে আমি আজ এই টাইম থেকে এই টাইম এই কাজটা করব, এই টাইমের পর থেকে আমি এই টাইমের মধ্যে আমার নিজের প্রয়োজনীয় কাজটা করব, এরপর আমি এই কাজ করব? আপনি একবার চিন্তা করেন, একবার খাতা কলম নিয়ে বসে দেখেন। মানুষ বলে না যে আমার কাছে সময় নাই। আমি বলবো, আমি আপনি খাতা কলম নিয়ে বসি, দেখবেন আমার কাছে সময়ের অভাব নাই, কিন্তু আমার মন মাইন্ডের মধ্যে এই কাজটা করার জন্য চিন্তা নাই। মাইন্ড, আমাদের যে টাইম ম্যানেজমেন্ট যেটাকে বলা হয়, যে আমি যদি টাইমকে কিভাবে ব্যবহার করব, এটার একটা আলাদা একটা কিন্তু আমাদের মন মানসিকতা থাকা দরকার। অনেক সময় শোনা যায় যে আমি আজকে কয়েকদিন থেকে গোসল করতে পারিনি। আরে ভাই, তাহারাত পবিত্রতার জন্য, শারীরিক সুস্থতার জন্য হোক, ইবাদতের জন্য আপনার শরীরের পবিত্রতার একটা প্রয়োজনীয়তা আছে। গোসল করার জন্য কতটুকু প্রয়োজন, কেন হয় নাই, বোঝা গেল আমার মধ্যে টাইম ম্যানেজমেন্ট বলতে কিছু। ইমরান ভাই, এগুলো মানুষ নিজের প্রয়োজনে যখন যেটা মানুষের চাহিদা, সেক্ষেত্রে কিন্তু বলে না। কোনো মানুষকে আপনি বলতে শুনবেন না আজকে আমি টাইম পাই না, খানা খাইতে পারিনি, সেই খানার টাইম কিন্তু তার থাক না থাক সে খানা খায় না। কোনো মানুষ কেমন শুনবেন না যে আমি টাইম পাই না, আমি ঘুমাতে পারিনি, খুব কম। সেই ঘুম রাতের মধ্যে আদায় করে নিচ্ছে দিনের মধ্যে। কিন্তু ইবাদতের যখন কথা আসবে, যখন আমার আপনার পার্সোনাল যে কথাগুলো আসবে, তখন আমরা অনেক সময় দেখা যায় আমাদের কাছে সময় নাই বলে। কোরআন তেলাওয়াত করার জন্য অথবা কোরআন শিখার জন্য। আচ্ছা, বুজুর্গানের কি বলেন এই বিষয়টা নিয়ে, যে আমাদের আকাবির বুজুর্গানদের যদি আমরা তাদেরকে ফলো করি, তাদের জীবনের মধ্যে দেখা যায় তারা কলম দিয়ে দিনী কিতাবগুলো লিখতেন। আচ্ছা, এখন কলমের কালি যখন শেষ হয়ে গেতেন, সেটাকে যখন আবার চাচতেন, আবার লেখার জন্য যখন প্রস্তুত করতেন, তখন বুজুর্গানের দিনরা তাদের জবানকে ওই চাচার সময়, এটাও কিন্তু একরকমের ইবাদত, কারণ এটা দিনী কাজ করার জন্য প্রস্তুতি নিচ্ছে, তখন তিনি তার জবানকে দুরুদের মাধ্যমে, জিকিরের মাধ্যমে সজ্জিত করতেন। এটা আমাদের বুজুর্গানের দিনের আকীদা, তাদের সময়ের ব্যবহার ছিল। আজ আমি আপনি ফজরের মধ্যে যখন আমরা চিন্তা করি, আমরা ঘুম থেকে উঠি এমন সময় যে ফজরের নামাজ কাজা হয়ে গিয়েছে। আমি যদি আল্লাহ তাআলার হুকুম আহকামকে নিজের বাধ্যতামূলক কাজ মনে করে যদি আঁকড়িয়ে ধরি, দেখবেন আমার আপনার কাছে সময়ের অভাব নাই। তো এই বিষয় নিয়ে ইমরান ভাই শেষ কিছু মাদানী ফুল। আসলে যদি কোনো একজন ব্যক্তি সে ভাবতে থাকে যে তার পিছনে যদি সে হিস্টোরিকে যদি একবার খুলে দেখে যে আমি আমার 30 বছর 40 বছর আমি সময়কে কীভাবে অতিবাহিত করলাম, যদি কোনো একজন ব্যক্তি নামাজ পড়ে না থাকে, তাহলে দেখা যাবে তার কত হাজার রাকাত তার কিন্তু নামাজ এখনও কি আছে, বাকি আছে। তো হয়তো সে এখন আফসোস করায় যদি আমি সময়কে মূল্যায়ন দিতাম, তাহলে কিন্তু আমি নামাজগুলো আদায় করতে পারতাম। আজকে 10,000 রাকাত অথবা 20,000 রাকাত নামাজ আমার বাকি। এখন আমি কি সংসার করব, আমি কি আমার চাকরি করব, না দোকান করব, না আমি সেই নামাজগুলো আমি কমপ্লিট করব। তাহলে সময়কে মূল্যায়ন দিয়ে যদি আমি নামাজগুলো আদায় করে নিতাম, আমি যদি আমার সেই ইবাদতগুলোকে আমি কমপ্লিট করতাম, তাহলে কিন্তু এখন আমাকে আফসোস করা লাগতো না। সর্বশেষ একটি হাদিসে মোবারকা বলে শেষ করবো। ইমাম বাইহাকি রহমতুল্লাহ তাআলা আলাইহি এই হাদিসে পাক এভাবে নকল করেন, যখন প্রতিদিন সকালে সূর্য উদিত হয়, তখন ওই দিন ঘোষণা করে যে আমি তোমাদের মাঝে এসেছি, আমার থেকে যা উপকার অর্জন করার করে নাও, আমি আর কিয়ামত পর্যন্ত আমি আর আসবো না। এভাবে প্রতিদিন ঘোষণা করে যাচ্ছে। কিন্তু আমি নিজেও জানি যে আজকে যে দিনটা আমার মাঝে আসছে সেটা গত হয়ে যাবে, সেটা আগামীতে আর আসবে না। এই বিষয়টা বোঝার জন্য আমাদের চ্যানেলের দর্শক, আলহামদুলিল্লাহ আমাদের যে প্রোগ্রাম ভুল থেকে শিক্ষা, যে আমরা আমাদের আজকের কাজ, আজকের নামাজ হোক, আজকের ইবাদত, আজকের পারিবারিক কাজ, আজকের লেখাপড়া যাই হোক না কেন, আমরা যদি আজকেই আল্লাহ এবং তার রাসূলের হুকুমের কাজ, দুনিয়াবী কাজ আমরা কমপ্লিট করে নিই, তাহলে আগামীকাল নতুন কাজ করার আমাদের কি হবে, সৌভাগ্য হবে। আমাদের চ্যানেলের দর্শকবিন্দু, আজ আমরা আলহামদুলিল্লাহ এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে অনেক সুন্দর মাদানী ফুল শুনেছি। আশা করি আমরা আজ থেকে নিয়ত করে নিই যে আমরা আমাদের সময়কে মূল্যায়ন করব, আমরা আমাদের সময়কে অযথা নষ্ট না করে ইবাদতের মাধ্যমে, রিয়াজতের মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলার সান্নিধ্য অর্জন করব। কত সুন্দর না শায়ের বলেছেন, रियाजत की यही दिन है बुढ़ापे में कहाँ हिम्मत, जो कुछ करना है अब कर लो अभी नूरी जवां तुम हो। যে ইবাদত করার বয়স এখন, যা কিছু করার এখন করে নাও। বৃদ্ধ বয়সে, বার্ধক্যের মধ্যে আপনার ইবাদত আপনি করতে পারবেন না, তখন আপনার শক্তি কই থাকবে?
जो कुछ करना है अब कर लो, যা কিছু করার এখন করে নাও, বৃদ্ধ বয়সে সে সময় হবে না। তো সেজন্য আমরা নিয়ত করে নিই আমরা আমাদের সময়কে যথার্থভাবে মূল্যায়ন করব। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার, আমল করার সে তৌফিক দান করুক। আজ এই পর্যন্ত, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।